এই কথাটা বলার অর্থ হইলো যে আপনার আমরা এই আরব দেশের মাটিতে, আমি যতটুকু জানি আমার ধারণা, আরব দেশের মাটিতে যারা ড্রাইভিং লাইসেন্স লোক কিংবা ড্রাইভিং করুক, যাদের লাইসেন্স আছে, এইখানে কোনো টু শব্দ কোনো কথা নাই, ওয়ানে সবাই এসব দেশের রুল ফলো করিয়ারে সব কিছু এই কানুন বরাবর করিয়ারে এতে লাইসেন্স লইতে হইব। আর লাইসেন্স এখানে যারা দেয় প্রত্যেকটা দেশের অথরিটির মানুষে দেয়, হেরা মুখ চাই লাইসেন্স দেয় না, গাড়ি চালানি চাই লাইসেন্স দেয়। ঠিক আছে নি, যেই লাইসেন্সে হোক ড্রাইভিং এর ক্ষেত্রে। তো আমি গেছিলাম আমাদের দেশের বিআরটির মধ্যে লাইসেন্সটা নেওয়ার জন্য, আমাদের দেশের লাইসেন্সটা নেওয়ার জন্য। নিয়ে যাওয়ার পরে তো আমাদের নোয়াখালী মাইজ দিতে বিআরটি অফিসারের কাছে গেছিলাম, একজন অফিসারের কাছে। যাওয়ার পরে উনি আমাকে বলল, আপনি মনে লাইসেন্স বানাই লইছেন। আমি কেউ বানাই লইছেন মানে এটা তো বুঝলাম না, একটু বুঝাই বলেন। এটা আমাদের দেশে অনেকে বানাই লয়, হয়তো বা আপনি ওরকম বানাই লইছেন। এখন এই ধরনের কোনো সিস্টেম নাই আরব দেশে কিংবা মিডল ইস্টের মধ্যে। তো উনি কি করছে, আমার লাইসেন্সটা টাপ করে একটা টিপ দিল, টিপ দিয়ে ভাঙি লাইছে। ভাঙি লাইছে। আরে হরে তুই আমি কি ভাই আপনি অনেক বাংলেন কা কয় এটা ভাঙি গেছে, মনে হয় এটা 2 নম্বর। আমি মনে হয় এটা 2 নম্বর, আপনি তো বাংলাদেশ বিআরটির অথরিটির মানুষ, তো ঠিক আছে আপনি আমার লাইসেন্স নম্বর চেক করেন না, ডুবাই ট্রাফিক রুলে যাই। ঠিক আছে, চেক করে দেখেন এটা জেনুইন না ডুবলি। আর এইসব দেশের ডুবলির কোনো কথাই নেই, এটা আঙ্গ দেশ ন, এই দেশে কোনো এইসব চক্কর বক্কর কিছুই নেই। এটা তো বারে বলতেছি, যাক যারা বুঝতেছেন তারা বুঝবেন। পরে লাস্টে উনি লাইসেন্সটা ভাঙি এলাইছে। তো আমি কইছে থাকবি কা, তোর কুত্তা আমার লাগতো না লাইসেন্স। যে ডুবাই লাইসেন্স ওইটা লই আমি ডুবাই চলে যাই, খালাস আমার বাংলাদেশের লাইসেন্স লাগতো না। চলে আইলাম, আসার পরে লাস্টে ওই লাইসেন্স আমি দুবাই আরটিএ থেকে যাই উড়াইতে হয়েছে 375 দিরহাম খরচ হয়েছে আমার। ঠিক আছে, তো কিছু মানুষের কিছু কথা আর কিছু কার্যক্রমে বোঝা যায় যে এইসব দেশের লাইসেন্স বেকার বাজে। আরে ভাই এতে যে পরিমাণ মানে করে লাইসেন্স লইছে, আপনি বিআরটি অফিসার হয়েছেন ভালো কথা, কিন্তু দেখা গেছে আপনারাও হয়তো বা এইসব তালিমি দিলে, এইসব ট্রেনিং দিলে আপনিও এইসব ট্রেনিং পাস করতেন না, করার মতন সেই যোগ্যতা হয় না। কারণ এইখানের যতগুলা পথ পাড়ে দিয়ে লাইসেন্স লইতে হয় প্রত্যেকটা মানুষ, কি কষ্ট কিরকম শ্রমকাম দিতে হয় সেটা আপনারা বাংলাদেশের বিআরটির যারা আছেন তারা বুঝতেন না, তারা জানতেন না। তো আমার একটাই কথা সর্বশেষ, যারা এইসব মিডল ইস্টের থেকে লাইসেন্সগুলো নিয়ে বাংলাদেশে যায়, দয়া করে অনুগ্রহপূর্বক প্রবাসীদেরকে হয়রানি করবেন না। যেইভাবে শর্টকাট হয় প্রবাসীদের লাইসেন্সগুলা, ওইভাবে লাইসেন্সগুলা আপনারা দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, এটাই হলো অনুরোধ বাংলাদেশ বিআরটি অথরিটির কাছে, এটাই অনুরোধ, আর কিছু না। তার কারণ এই লাইসেন্সের চক্করে বহুত মানুষ আমাদের ভাই বেড়াদের হয়তো দেখা গেছে মন চাইছে যে হ্যাঁ আমি তো দুবাই লাইসেন্স লইছি না, সৌদির লাইসেন্স লইছি, ওমানের লইছি, এখন বাংলাদেশের লাইসেন্সটা লমো। আরে ভাই বাংলাদেশের লাইসেন্স গাড়ি তো এইটাই, যে বেটা এইসব আরব দেশে গাড়ি চালাইতে পারে হাতে বাংলাদেশেও চালাইতে দিব। ঠিক আছে নি, 3 নম্বর লাইসেন্স করলে 3 নম্বর লাইসেন্সের আওতায় যতগুলা গাড়ি আছে হাতে ততগুলো চালাইতে পারবি ইনশাআল্লাহ। এটার লাই কোনো একটা বাজাবাজি হইতো না। তো এটার দিকে একটু খেয়াল রাখবেন ভাই। আর বিশেষ করে প্রবাসী করে দেখলে মনে হয় যে আপনারা কেন আলু কেলা শব্দটা হান, মানে কেমনে খাইবেন, কেমনে মারিয়ে লেবেন, কেমনে দৌড়িয়ে লেবেন, আনাকে ভিতরে শুধু চিন্তা ভাবনা ইগিন, এইসব চিন্তা ভাবনা ছাড়াই দেন ভাই, বুঝছেন নি? তো আমি এই ভিডিওটার মধ্যে আমি আঙ্গ বাংলাদেশের বিআরটি অথরিটিরও আমি হ্যাশট্যাগে রাখবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।